Hello viewers, welcome back to my channel Technical Sajudur and welcome back to another video. তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম নষ্ট হয়ে যাওয়া বক্সগুলো আপনারা খুব সহজে মেরামত করবেন। তো এই বক্সটা মূলত কিছুদিন আগে আমি ব্যবহার করতাম। তো এই বক্সে যে সার্কিট ছিল এই ভিতরে সেই সার্কিটটা পুড়ে গিয়েছে, যার কারণে এই বক্সগুলো চলে না। আর এই সার্কিটে কিন্তু ব্লুটুথ সিস্টেম ছিল না। তো আমি এখন নতুন করে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে মেরামত করে আগের মতো বাজাবেন এবং এটাতে ব্লুটুথ সিস্টেম করবেন। তো আমরা যদি আগের সিস্টেমগুলো দেখি তাহলে এখানে দেখতে পাবেন একটি পাওয়ার দেওয়ার জন্য এখানে একটি পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে ভিউয়ার্স। এই যে পাওয়ার সাপ্লাইয়ের কর্ড রয়েছে, এটার মাধ্যমে এখানে যে সার্কিটটা ছিল সেই সার্কিটে পাওয়ার আসতো এবং এখানে আপনার যে মাইকের একটা লাইন সেটা হচ্ছে এখানে ভিতরে দেওয়া আছে। আর অপর মাইকের যে লাইনটা ভিউয়ার্স আপনারা একটু ভালো করে দেখুন, এই লাইনটা কিন্তু এখানে গিয়ে তারপরে সার্কিটের সাথে যুক্ত হয়েছিল। আর এখানে পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ ছিল, এখানে একটি আপনার হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর ছিল, আর এখানে একটি ভলিউম ছিল। তো এভাবেই কাজ করতো আগের যে সেটআপটি ছিল সেটা। তো আমি এখন আপনাদেরকে এটা নতুন করে কিভাবে মেরামত করতে হয় সেটা দেখাবো। তো এটা নতুন করে মেরামত করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে আপনার এই যে এরকম যে চার্জারগুলো আছে 5 ভোল্টের মোবাইলের চার্জার, সেই চার্জারগুলো জাস্ট সার্কিটটা আপনারা এভাবে খুলে নেবেন, সার্কিটটা লাগবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটি মডিউল। এই মডিউলটার নাম আমি আমার ভিডিওর এক সাইডে লিখে দিচ্ছি, আপনারা এরকম একটি মডিউল নিয়ে নেবেন। তো এরপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে এরকম একটি 5 ভোল্টের ব্লুটুথ মডিউল। এই মডিউলটা আপনারা একটি নেবেন। তো এই তিনটা জিনিস দিয়ে এখন আমি এই পুরাতন নষ্ট বক্সটা কিভাবে মেরামত করব সেটা দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমাদের এই যে সার্কিটটা এটাতে 5 ভোল্ট ইন এখানে প্লাস এবং এখানে মাইনাস দেওয়া আছে, এবং এখানে ইনপুটের যে কানেকশান সেখানে আর এল এবং টি দেওয়া আছে, মানে লেফট সাইড এবং রাইট সাইড, আর মাঝখানটা হলো গ্রাউন্ড, এটা হলো ইনপুটের লাইন। আর আউটপুটের লাইনটা এখানে দুইটা আছে, একটা হলো এল সাইড একটা আর সাইড, মানে এখানে দুইটা বক্স কানেক্ট করা যাবে। তো এটা হচ্ছে আমাদের অডিওর সার্কিটটা। আর আমরা এখন যেটা এটাতে ব্লুটুথ সিস্টেম করব, এটা যদি দেখি ভিউয়ার্স তো একটু ভালো করে দেখুন, এটাও কিন্তু সেম সিস্টেমই এখানে দেওয়া আছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানেও লেফট সাইড গ্রাউন্ড এবং আর সাইড, মানে লেফট রাইট এবং গ্রাউন্ড মাঝখানে দেওয়া আছে। আর এখানে ভোল্টেজ হলো আপনার 3.3 ভোল্ট, এখানে 5 ভোল্ট দিলেও হয়, সমস্যা হয় না, এবং গ্রাউন্ড কানেকশানটা এখানে দেওয়া আছে। তো আমরা এই অডিও সার্কিটে এক্সট্রাভাবে এইভাবে তার লাগিয়ে নিয়েছি। এই যে ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করলে দেখবেন এল টি এবং আর এই তিনটা তার লাগিয়ে দিয়েছি, এবং যে পজিটিভে লাল তার এবং নেগেটিভে এই তারটা লাগিয়ে দিয়েছি। তো আমরা এখন এই তারটা এভাবে করে ধরে এই যে এই জিনিসটা ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এল, এই যে এটার এল এবং এটার এল মিলে যাচ্ছে এবং ভোল্টেজটাও সেমভাবে মিলে যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে এটা সোল্ডার করে নিয়েছি এভাবে তারগুলো। তো আপনারা এভাবে চাইলে করে নেবেন। তো এখন আমি এই সোল্ডারিং করার পরে এই তারগুলো এই ভিতরে ঢুকাই দেবো, ঢুকানোর পরে আমি এটা সোল্ডারিং করে নেব। তো আমরা সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে সবগুলো তার দুই সার্কিটে এরকমভাবে সোল্ডার করে দিয়েছি। তো এখন আমাদের মূল কাজে আসি। তো এই যে আমাদের সার্কিটটা এখানে ছিল, এখানে একটি পাওয়ার ইন্ডিকেটর লাইট ছিল যেটি পুরাতন সার্কিটে ছিল, যে সার্কিটটা এখন নেই। তো আমরা এখানে আলাদাভাবে একটি পাওয়ার ইন্ডিকেটর লাইট লাগাবো। তো এই জন্য আমাদেরকে একটি এরকম ছোট্ট এলইডি বাল্ব নিয়ে নিতে হবে। তারপরে এটা এখানে আমরা সুন্দর করে আঠা দিয়ে আটকাই দিব। তো এরপরে এই বাল্বটার পজিটিভ যে লেগটা আছে সেটা আমরা কেটে একটু ছোট করে দেব। এরপরে আমরা এখানে একটি 1 কিলো ওহমসের একটি রেজিস্টার সোল্ডারিং করব। এরপরে আমরা এখানে যে দুটো পাওয়ার সাপ্লাইয়ের লাইন আছে সেটার মধ্যে এই লাল লাইনটা আমরা এই নিচ প্রান্তে আমরা এটা সুন্দর করে সোল্ডার করে দেবো এই সুইচটার এখানে। তো এখন আমাদের দরকার হবে এই যে এই সার্কিটটি, এটা হচ্ছে চার্জারের সার্কিট। তো আমরা এই চার্জারের সার্কিটের যেই এসি কানেকশান আছে, এই যে এই দুটো হলো এসি কানেকশান, তো আমরা এখানে কানেকশান করে দেবো। তো এটার যেই নীল তারটা পাওয়ার সাপ্লাই করের, সেই নীল তারটা আমরা এখানে সরাসরি যে কোনো এক প্রান্তে
সোল্ডার করে দেবো, সরাসরি এখানে সোল্ডার করে দেবো। তো ভিউয়ার্স দেখুন আমরা এটা সুন্দর করে সোল্ডার করে দিয়েছি। এবার আমরা এই সুইচ থেকে একটি তার নিয়ে এসে এই প্রান্তে সোল্ডার করে দেবো। তো ভিউয়ার্স আমরা সার্কিটের এখানে সোল্ডার করে নিয়েছি। তো আমরা এখন এই লাল তারটা এই সুইচের এখানে সোল্ডার করে দেবো। সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিট থেকে পজিটিভ এবং নেগেটিভ কানেকশানটি বের করতে হবে। তো আপনারা এখানে যে ক্যাপাসিটরগুলো দেওয়া থাকে, যে ক্যাপাসিটরের এই মাইনাসটা এটা এবং পজিটিভটা অপর প্রান্তে, এটা দেখে বের করতে পারবেন। তো আমি পজিটিভ এবং নেগেটিভটা বের করে প্রথমে এই লাইটে, যেটা আমরা পাওয়ার লাইনের জন্য একটা ইন্ডিকেটর বাল্ব লাগালাম, সেখানে সংযোগ দেব। তো ভিউয়ার্স দেখুন আমরা এখানে যে লাইটটি ছিল সেই লাইটটিতে দুটো তার লাগাই দিয়েছি এবং আমাদের সার্কিটের যে পজিটিভ এবং নেগেটিভ আছে সেখানে আমরা এই দুটো তার সোল্ডার করে দেব। তো যে ভিউয়ার্স দেখুন সোল্ডারিং করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে যে 5 ভোল্টের পজিটিভ এবং নেগেটিভ ছিল সেই দুই প্রান্তে আমি এই লাল এবং এই সবুজ কালার যে তারটা সেটা সোল্ডার করে নিয়েছি। আর এই ব্লুটুথ মডিউলটা যদি আপনারা দেখেন এখানে একটা এন্টিনিয়ারের মতো চিহ্ন আছে, এই এন্টিনিয়ারের চিহ্নতে আমি একটি এক্সট্রা এরকম তার দিয়ে দিয়েছি যাতে দূর থেকে সিগন্যালটা ক্যাচ করতে পারে। তো এখন আমরা এটা এই সার্কিটের সাথে লাগাই দিব। তো এখানে আমরা এভাবে বসাবো, প্রথমে বসানোর পরে তলে গ্লু গান দিয়ে এভাবে আটকাই দেব। তো ভিউয়ার্স দেখুন আমি এখন এটা গ্লু গান আঠা দিয়ে সুন্দর করে আটকাই দেব। আমি আঠা লাগাই দিয়েছি। এখন এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশানটা এখানে করে দেব। তো ভিউয়ার্স আমরা এই যে সার্কিটের লাইনটা সেটা এখান থেকে দিয়ে দিয়েছি। এখন আমাদের যে ইনপুটের লাইনটা, এই যেটা তার আছে তারওয়ালা, আমরা তার সিস্টেম এখানে রাখলাম, যেহেতু আমাদের পূর্বে আগে এরকম তার ছিল। ভিউয়ার্স একটু ভালো করে দেখুন। তো এই যে এইটার 3টা তার আমি এখন এই সার্কিটে সোল্ডার করে দেব। তো এই সাদা তারটা মাঝখানে হবে, আর এই সবুজ এবং হলুদ তারটা আপনার যেখানে দিলেই হলো দুই পাশে। তো আমি এই পাশে হলুদটা দিয়ে দিলাম। এরপরে যে সাদা তারটা আছে সেটা মাঝখানে দিব, এটা আমি মাঝখানে দিলাম সাদা তারটা। এরপরে সবুজ তারটা এখানে সোল্ডার করে দিলাম। তো এটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে, একটু ভালো করে দেখুন, এই যে এখানে যে মাইকটা আছে, দ্বিতীয় মাইকটা ভিউয়ার্স, এই যে মাইকটা তার কিন্তু এখান দিয়ে সুন্দর করে এখানে আসছে। তারপরে এই তারটাই যে এই মাইকটা, আর এই মাইকটার তার কিন্তু এই যে এখানে আছে। এই সার্কিটটা যেহেতু এভাবে থাকবে, তো আমরা এখন এই তারটা এই সার্কিটের যে কোনো এক সাইডে দিয়ে দেবো। ভিউয়ার্স ভালো করে দেখুন, এই যে এখানে আর সাইড এবং এল সাইডের যে কোনো এক সাইডে আমরা এই মাইকে তার সোল্ডার করে দেব। তো এটা সোল্ডার করা হয়ে গেল। এবার আমরা এই যে মাইকটা আছে, মাইকটার তার আমরা এখানে সোল্ডার করব। তো ভিউয়ার্স আমরা তারটা সোল্ডার করে দিয়েছি। দেখুন আমাদের সোল্ডারিং কমপ্লিট। এখন আমরা সুন্দর করে এটা পূর্বের মতো সেটআপ দিয়ে দেবো। হ্যাঁ, তো ভিউয়ার্স আমাদের কাছে এখানে যে নাটের সিস্টেমগুলো ছিল, এই নাটগুলো হচ্ছে ভেঙে ভিতরে থেকে গিয়েছে, যার কারণে আমরা নাটগুলো দিতে পারলাম না। এর জন্য এখানে সুন্দর করে সাইড দিয়ে আমরা গ্লু গান দিয়ে আমরা এটা আটকাই নিলাম। তো এখন আমরা এটা বাজিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা যদি আমি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই যে কর্ডের লাইন দেওয়া আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এখন যদি আমি এই সুইচটা অন করি তাহলে কিন্তু আমাদের এই বক্সটি চলবে এবং এই লাইটটিও জ্বলবে অন করলে। এই যে আমি অন করলাম, ভিউয়ার্স দেখুন লাইটটি জ্বলছে। এই যে ভিউয়ার্স ব্লুটুথ যেই চিপের যে একটা শব্দ হয় অন হলে, সেই শব্দটাও হলো। এখন আমি এটা আপনাদেরকে বাজিয়ে দেখাবো যেটা কেমন বাজে। তো আমি এখন উল্টা নিলাম। তো এটা বাজানোর জন্য আমি আপনাদেরকে এই কর্ড দিয়েও বাজানো যাবে, এটাও আপনারা সিস্টেম আমি রেখেছি। তো আমি এটা দিয়ে দেখাবো না, যেহেতু আমি ব্লুটুথ চিপ লাগালাম সেটা আমি এখন চেক করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে বাজে কিনা। তো আমি প্রথমে ব্লুটুথ অন করে নিয়েছি আমাদের ডিভাইস যেটা, এই যে মনে হচ্ছে এটা এখন আমি এটার সাথে পেয়ার করব। তো ভিউয়ার্স এই যে আমাদের পেয়ার অপশনটা চলে এসেছে বক্সের সাথে, আমরা এখন এটা পেয়ার করে দেব। তো যে দেখুন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তো কপিরাইট ইস্যুর কারণে আমি এখন আপনাদেরকে ইউটিউব থেকে একটি কপিরাইট ফ্রি মিউজিক প্লে করে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা একটু ভালো করে দেখুন। তো ভিউয়ার্স দেখুন এটা বাজছে, ফুল ভলিউম দেওয়া নেই, ফুল ভলিউম দিলে আর একটু জোরে বাজবে। এই যে ভিউয়ার্স আমি ফুল ভলিউম দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি। দেখুন বক্সগুলো কিন্তু বাজছে। এই যে ভিউয়ার্স অনেক লাউড সাউন্ড।
তো এই ছিল ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।